ছোট চিংড়ি মাছের মাথা ফেলে না দিয়ে আমরা কিন্তু শীতের সবজি দিয়ে ইউনিক একটা মজাদার রেসিপি তৈরি করতে পারি। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বহু পুরনো দিনের আগের আমার নানুর হাতের রেসিপি আজকে প্রথম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে চিংড়ি মাছগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তারপরে বেছে নিয়ে চিংড়ি মাছের মাথাগুলো আলাদা করে নিতে হবে। তো চাইলে কিন্তু আপনারা এখানে ব্লেন্ডার জারটা ব্যবহার করতে পারেন, কিন্তু শিলপাটা দিয়ে পিষে নিলে যেই টেস্টটা হবে সেটা কিন্তু আপনি ব্লেন্ডার জারে পাবেন না। তো ভালো করে একেবারে মিহি করে পিষে নিতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়েকবার করে চেঞ্জ করে 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 পিষে নিচ্ছি একেবারে মিহি করে। তো যখন একেবারে পারফেক্ট একটা মিহি হয়ে যাবে তখন কিন্তু আমি একটা পাত্রে এরকম উঠিয়ে নিলাম। তো চাইলে কিন্তু ঠিক এইভাবেই আপনি সবজির সাথে দিয়ে সরাসরি রান্না করে নিতে পারেন, কিন্তু আমি সেটা করব না। আমি যেটা করব, কিছু পানি দিয়ে এটাকে ভালো করে মেল্ট করে নিয়ে এটাকে ছেঁকে নিব। তো ছেঁকে নিলে যেটা হয়, কিছু ছাবা কিন্তু থেকেই যায়, ঠিক আছে? তো সেই ছাবাটা কিন্তু রয়ে যায় এভাবে করলে, আর ছাবাটা কিন্তু আপনি ফেলে দিতে পারছেন। তো এভাবে করে নিলে বাচ্চারাও কিন্তু ইজিলি মজা করে সবজিটা খেয়ে নিতে পারবে। অনেক টেস্টি কিন্তু হয় রেসিপিটা। তো এইভাবে করলে একটু ঝামেলা তো হবেই, তো আমরা এরকম ঝামেলা আসলে করতে চাই না। যেমন আমি এই প্রথম রেসিপিটা করে নিচ্ছি, ঝামেলার কারণে আমারও করা হয় না। তো এটা করার পরে এখন আমি যেটা করছি, পালং শাকগুলো কিন্তু ভালো করে এখন বেছে নিয়ে তারপরে কেটে নিচ্ছি। তারপরে কিন্তু এই শাকগুলোকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর চুলায় আমি এই যে প্রথমেই শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন যেটা করব, ওই যে চিংড়ি মাছের মাথার যে রসটা বের করেছি সেটা দিয়ে দিলাম। আর এখানে কিছু রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি দিয়ে এবং স্বাদ মতন কিছুটা লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্রায় 3 থেকে 4 মিনিট পরে ফিরে এসে আবারও নেড়ে চিড়ে দিব। আর নেড়ে চিড়ে দিয়ে তারপরে আবারও ঢেকে রাখবো। একবার সিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু আমি ঢেকে রাখবো এইভাবে। তো সুপ্রিয় দর্শক, আজকের রেসিপিটা খুবই ইউনিক এবং টেস্টি। আমরা যদিও বা ঝামেলার কারণে এই রেসিপিটা করতে চাই না, বিশেষ করে মাছের মাথা মানে চিংড়ি মাছের মাথাগুলো সেটা আবার পিষবো, আবার ছেঁকে নেব, এটা আসলে একটু ঝামেলার সাপেক্ষ। তবে হ্যাঁ, এই রেসিপিটা যদি আমরা করে নিই, চিংড়ি মাছের মাথাগুলো যদি ফেলে না দিয়ে যদি এইভাবে করে নিই, একটা রেসিপিও হয়ে গেল, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি, ঠিক আছে? তো আজ থেকে আমরা চিংড়ি মাছের মাথাগুলো এইভাবে ফেলে না দিয়ে একটা রেসিপি কিন্তু করে ফেলতে পারি। পালং শাকটা সিদ্ধ হয়ে গেলে আমি উঠিয়ে রাখলাম এক পাশে, আর এখানে অন্য একটা পাত্রে কিছু সরিষা তেলের সাথে সামান্য কিছু রসুন কুচি এবং সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিয়ে এখন এই ফোড়নটা দিয়ে দিব শাকের সাথে। তো শাকের সাথে দেওয়ার পর কিছুক্ষণ 2-1 মিনিট কিন্তু এইভাবে নেড়ে চেড়ে নিলে রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মাথা দিয়ে শীতের সবজি দিয়ে আমার ইউনিক রেসিপিটা। কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।